প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। হ্যাঁ, একটি সামরিক বিশ্লেষকের দাবি অনুযায়ী ভারত চাইলে মাত্র ১ মিনিটের মধ্যেই পাকিস্তানের গুরুত্বপূর্ণ বাঁধ ও নদী অবকাঠামোকে অচল করে দিতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটি কি বাস্তবসম্মত? ভারত কি সত্যিই জলকে কৌশলগত অস্ত্রে পরিণত করতে যাচ্ছে? যা আর যদি তা করে, তাহলে পাকিস্তানের অর্থনীতি, কৃষি এবং জাতীয় নিরাপত্তার ওপর তার প্রভাব কতটা ভয়াবহ হতে পারে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সিন্ধু নদী ব্যবস্থা, ভারত পাকিস্তান জলবিরোধ, সামরিক বাস্তবতা এবং এর পিছনে বৃহত্তর ভূ রাজনৈতিক সমীকরণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে থাকবে এমন কিছু তথ্য যা দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নিরাপত্তার চিত্রকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংসে। রিপোর্ট অনুযায়ী প্রথমেই জেনে নেওয়া যাক, সিন্ধু নদী ব্যবস্থা কেন এত গুরুত্বপূর্ণ। পাকিস্তানের অনেক বিশেষজ্ঞ রিভার সিভিলাইজেশন স্টেট বা নদী নির্ভর রাষ্ট্র বলে থাকেন। দেশটির প্রায় ৯০% কৃষি সরাসরি কিন্তু সিন্ধু নদী ব্যবস্থার ওপর নির্ভরশীল। সিন্ধু, ঝিলম, চেনাব, রাভি, বিয়াস এবং শতদ্রু এই ৬টি নদী পাকিস্তানের খাদ্য উৎপাদন ও পানীয় জল বিদ্যুৎ ব্যবস্থাকে মেরুদণ্ড হিসেবে কাজ করছে। বিশেষ করে মাঙ্গোলা ও তারবেলা বাঁধ পাকিস্তানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অবকাঠামোগুলো ক্ষতিগ্রস্ত হলে শুধু বিদ্যুৎ নয়, কৃষি উৎপাদন, পানীয় জলের সরবরাহও ব্যাপকভাবে ব্যাহত হতে পারে। এই পরিস্থিতিতে সম্প্রতি কিছু কৌশলগত বিশ্লেষক দাবি করেছেন, ভারতের উন্নয়ন ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিমান বাহিনীর নির্ভুল হামলার সক্ষমতা পাকিস্তানের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে দ্রুত আঘাত আনতে পারে। এই বক্তব্য মূলত সামরিক সক্ষমতা তুলে ধরার জন্য ব্যবহার করা হয়েছে। তবে বাস্তবে কোনো দেশের বাঁধে সরাসরি হামলা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অত্যন্ত বিতর্কিত। কারণ বাঁধ ধ্বংস হলে শুধু সামরিক ক্ষতি নয়, লাখো বেসামরিক মানুষের জীবন হুমকির মুখে পড়তে পারে। সুতরাং ৬০ সেকেন্ডের মন্তব্যকে সরাসরি যুদ্ধ পরিকল্পনা না দেখে কৌশলগত বার্তা হিসেবে দেখা বেশি যৌক্তিক। সিন্ধু জলচুক্তি ২০৬০ সালে ঐতিহাসিক সমঝোতা। ২০৬০ সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জলচুক্তি স্বাভাবিক হয়। এই চুক্তির মাধ্যমে পূর্বাঞ্চলে নদী রাভি, বিয়াস এবং শতদ্রুত অধিকাংশ নিয়ন্ত্রণ ভারতের হাতে যায়। পশ্চিমাঞ্চলে সিন্ধু, ঝিলম, চেনাব নদীর প্রধান ব্যবহার অধিকারী পাকিস্তান পায়। দশকের পর দশক ধরে যুদ্ধ, সীমান্ত উত্তেজনা এবং রাজনৈতিক সংকট সত্ত্বেও এই চুক্তি টিকে ছিল। অনেক বিশেষজ্ঞ এটিকে বিশ্বের সবচেয়ে সফল জলবন্টন চুক্তিগুলোর একটি বলে মনে করেন। ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের একটি অংশ মনে করে, পাকিস্তান এখন সীমান্ত সন্ত্রাসকে সমর্থন করে বলে অভিযোগ উঠে, তখন ভারতের হাতে থাকা অর্থনৈতিক ও কৌশলগত চাপের উপায়গুলো বিবেচনা করা উচিত। ভারত দীর্ঘদিন ধরে বলে এসেছে যে আন্তর্জাতিক নিয়ম মেনে তারা নিজেদের প্রাপ্য জল সম্পদ আরও কার্যকরভাবে ব্যবহার করতে চায়। নতুন জলবিদ্যুৎ প্রকল্প, বাঁধ ও সেচ ব্যবস্থাকে অবকাঠামোকে নির্মাণকে ভারত তাদের উন্নয়ন ও নীতির অংশ হিসেবে তুলে ধরে। ভারতের মতে এটি কোনো আগ্রাসী পদক্ষেপ নয়, বরং বৈধ উন্নয়নমূলক অধিকার। পাকিস্তানের দৃষ্টিতে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। ইসলামাবাদ আশঙ্কা করে যে উজানে ভারতের বৃহৎ প্রকল্পগুলো ভবিষ্যতে জলের প্রবাহ নিয়ন্ত্রণের সুযোগ তৈরি করতে পারে। বিশেষ করে কৃষি নির্ভর অঞ্চলগুলোতে জল সরবরাহ কমে গেলে খাদ্য নিরাপত্তা, অর্থনীতি এবং সামাজিক স্থিতিশীলতার ওপর ব্যাপক প্রভাব পড়তে পারে। তাই পাকিস্তান বারবার আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। ভূ রাজনৈতিক দিক দিয়ে এই বাস্তবতা অনেক গুরুত্বপূর্ণ। এই সংকট কেবল ভারত পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ নয়, চীনও এখানে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কারণ চীন পাকিস্তানের ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার এবং সিপিইসি প্রকল্পের মাধ্যমে দেশটিতে বিপুল বিনিয়োগ করেছে। অন্যদিকে ভারত ক্রমশ যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান এবং পশ্চিমা অংশীদারিত্বের সঙ্গে সম্পর্ক গভীর করেছে। ফলে দক্ষিণ এশিয়ার জল রাজনীতি এখন বৃহত্তর শক্তির প্রতিযোগিতার অংশ হয়ে উঠেছে। সামরিকভাবে ভারত বর্তমানে অনেক ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে রয়েছে, কিন্তু বাঁধ বা জল অবকাঠামোর বিরুদ্ধে সরাসরি হামলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হবে। কারণ আন্তর্জাতিক নিন্দা,
মানবিক বিপর্যয়, আঞ্চলিক যুদ্ধের বিস্তার, সম্ভাব্য পারমাণবিক উত্তেজনা এসব কারণে বাস্তবে এমন পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। বরং জলসম্পদ, কূটনীতি, অর্থনৈতিক চাপের মাধ্যমেই ২ দেশ নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করবে। বিশেষজ্ঞদের মতে আগামী বছরগুলোতে জলই দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ হয়ে উঠবে। জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, পানীয় জলের চাহিদা বাড়ার কারণে ভারত-পাকিস্তান সম্পর্কের কেন্দ্রবিন্দুতে জল প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সুতরাং ৬০ সেকেন্ডে বাঁধ ধ্বংস শিরোনাম যতটা সামরিক শক্তির প্রদর্শন, তার চেয়ে বেশি এটি একটি রাজনৈতিক ও কৌশলগত বার্তা। তাহলে আপনার কি মনে হয়, ভারত কি সত্যিই জলকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করবে? নাকি সিন্ধু জলচুক্তি ভবিষ্যতেও ২ দেশের মধ্যে স্থিতিশীলতার শেষ সেতুবন্ধন হয়ে থাকবে? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।